সন্ধ্যা প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি এসটিভির প্রতিদিনকার সান্ধ্যকালীন আয়োজন গল্প কথার আজকের পর্বে। সাথে আছি বরাবরের মতোই আমি অর্চি রহমান, এবং আজকেও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নতুন একজন অতিথি। প্রিয় দর্শক, কোনো প্রতিষ্ঠান যখন দীর্ঘদিন ধরে সফলতার সাথে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে থাকে, সেই শ্রেষ্ঠত্বের পেছনে কিন্তু নানান গল্প থাকে এবং সেই শ্রেষ্ঠত্বের পেছনে অনেকগুলো শ্রেষ্ঠ মানুষ যুক্ত হয়ে থাকেন এবং প্রতিনিয়ত তাদের চেষ্টা থাকে কিভাবে সেই সফল প্রতিষ্ঠানকে আরও সফলতার দিকে এগিয়ে নেওয়া যায়। এবং আজকে আমাদের সাথে স্টুডিওতে এমন একজন সফল মানুষই আছেন এবং গল্প কথায় প্রতি পর্বেই আমরা চেষ্টা করি সফল মানুষদের গল্প শোনার। আজও আমার সাথে আছেন গোলাম রাব্বানী, ব্র্যান্ড লিড রোজা, আকিজ বশির গ্রুপ। আজকে শুনবো তার সফলতার গল্প। শুভ সন্ধ্যা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভীষণ ভালো আছি এবং আমার মন খুব ভালো থাকে যখন এরকম সফল ব্যক্তিত্বদের সান্নিধ্যে এসে আমরা বসে সেই গল্পগুলো শুনতে পারি। হয়তো সেই জায়গাটায় আমরা পৌঁছাতে না পারলেও চেষ্টা করি অনুপ্রাণিত হতে, একদিন হয়তো পৌঁছে যাব। সফল কিনা জানি না, বাট চেষ্টা করে যাচ্ছি আমরা। আমাদের নিজস্ব যেই জব রোল আছে সেই রোলটা কমপ্লিটলি ফুলফিল করার জন্য অ্যান্ড মার্কেটকে কিছু ইনোভেটিভ অ্যান্ড কিছু বেস্ট প্র্যাকটিস অ্যান্ড প্রসেস ইন্ট্রোডিউস করার জন্য উই আর ট্রাইং। এবং যেমনটা আমি শুরুতে বলেছি যে ব্র্যান্ড লিড হিসেবে আপনি দায়িত্বরত আছেন। আকিজ বশির গ্রুপের সাথে আপনার যাত্রা কি করে হলো? আপনার শুরুর গল্পটা কেমন? আমি আকিজ গ্রুপে জয়েন করি অ্যাজ এ ব্র্যান্ড ম্যানেজার অফ আকিজ বোর্ড ইন 2020 সালে। আচ্ছা, তখন রাইট আফটার কোভিড ফার্স্ট অ্যাটাক আমি জয়েন করি আকিজ বোর্ডে। অ্যাট দ্যাট টাইম আকিজ বোর্ডের ব্র্যান্ডের পজিশনিংটা মার্কেটে ওইরকম এস্টাবলিশ ছিল না। আচ্ছা। সো আমি সোললি এটার সাথে কাজ করি বেশ কয়েকদিন। আমি তার আগে পার্টেক্স বোর্ডের ব্র্যান্ড ম্যানেজার ছিলাম। আমি পার্টেক্স থেকে আকিজে জয়েন করি আকিজ বোর্ডের ব্র্যান্ড ম্যানেজার হিসাবে। সো খুবই সাকসেসফুলি আমার টেনিউরে আমি আকিজ বোর্ডকে একটা গুড পজিশনে ব্র্যান্ড অ্যান্ড হচ্ছে মার্কেট দুইটা দিক থেকেই কান্ট্রিতে এস্টাবলিশ করতে পারি। তারপরে ম্যানেজমেন্ট আমাকে রোজা, যেটা আমাদের আকিজ সিরামিক্সের একটা ব্র্যান্ড, এটা হচ্ছে স্যানিটারি ওয়্যার অ্যান্ড বাথওয়্যার, এই ব্র্যান্ডের ব্র্যান্ড লিড হিসেবে দায়িত্ব প্রদান করে 2022 সালের দিকে। সো তারপরে আমি সেই ব্র্যান্ডটাকে আরও বেশি সফিস্টিকেটেডলি অ্যান্ড হচ্ছে ভেরি প্রিমিয়াম অ্যান্ড হচ্ছে এলিগেন্স এটার মধ্যে আনার চেষ্টা করি। অ্যান্ড প্রত্যেকটা সেগমেন্টেই ব্র্যান্ড প্রফেশনালদের যেই ওয়ার্ক প্রসেস থাকে, লাইক ব্র্যান্ডের পে অফ লাইন সেট করা, পজিশনিং স্টেটমেন্ট সেট করা, কনজিউমার প্রোফাইল সেট করা, তারপরে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট যেই রুলস হবে, অ্যাডভার্টাইজমেন্ট যেই চ্যানেলসগুলো সিলেক্ট করা, কি কি করব, কোন মিডিয়াতে যাব, কতটুকু খরচ করব, তারপর হচ্ছে কিভাবে এস্টাবলিশ করব কান্ট্রির মানুষদের মধ্যে, বেসিক্যালি আমার যে টিজির মধ্যে, সেটা উই আর ট্রাইড। ইতিমধ্যে আমরা যেটা করি, আমাদের একটা নতুন পোর্টফোলিও লঞ্চ হয়, সেটা হচ্ছে আকিজ বাথওয়্যার। আচ্ছা, সেটা রোজার আন্ডারে আমরা লঞ্চ করি, যেটা হচ্ছে বেদিং সলিউশন আর কি, যে আমরা যেই ফসেটস আমরা যেটাকে বলি বা বাংলায় পানির কল। সো ওই প্রোডাক্টটাকে ধরে আমরা ভেরি সাকসেসফুলি মার্কেট লঞ্চিং অ্যাক্টিভিটিসগুলো করি অ্যান্ড হচ্ছে খুব বিউটিফুল টিভিসিস অ্যান্ড সাম গুড ওভিসিস আমরা ওইটাতে করি। অ্যান্ড হচ্ছে আমাদের মিডিয়াতে ছিলাম, আমরা পেপারস, আমরা মার্কেট লেভেল অ্যাক্টিভেশনে ছিলাম। সো অনেক টাইপের অ্যাক্টিভেশন উইথ ভেরি সফিস্টিকেটেড ক্রিয়েটিভ ডিজাইনস অ্যান্ড ভেরি সফিস্টিকেটেড ক্রিয়েটিভ লাইন অ্যান্ড নোশন আমরা ফলো করে, লাইক উই ডিড ট্রিমেন্ডাস ইন দিস সেক্টর। And হচ্ছে within 1 year we get a tremendous response from the market. Right now in sort of brand values অথবা ব্র্যান্ড ইকুইটি, রোজা গেটিং দ্য হাইয়েস্ট পজিশন ইন বাংলাদেশ। এবং এটা আমি আসলে জানতে চাচ্ছিলাম, এবং যেমনটা আপনি বলছিলেন যখন আপনি জয়েন করেছেন তখন একেবারেই করোনাকালীন সময় জাস্ট হিট করেছে এবং খুব কঠিন একটা সময় ছিল। ওই সময়টাতেও তখন আপনি দায়িত্ব নিয়ে সেখান থেকে আরও কিভাবে স্ট্যাবলিশ করা যায়, আরও কিভাবে গুড পজিশনে আনা যায়, তখন আসলে আপনার কি ভাবনা কাজ করেছে বা আপনি কি ভিশন দেখেছেন তখন? আমরা যখন জয়েন করি, আমি আকিজে যখন জয়েন করি
তখন a new term called new normal সবার মুখে মুখে, and everywhere there is cost cutting, budget cutting, রাইট and হচ্ছে টোটাল কান্ট্রির যেই বিজনেস ফ্লো সেটা একদমই বন্ধ হয়ে গিয়েছিল। সো সব কোভিড তো sector-এই এক মানে দুই একদম। তিন টার্মে কোভিড আসছে, বাট আমরা যেই প্রোডাক্টের ব্র্যান্ড মার্কেটিং অ্যাক্টিভিটিসগুলো করি লাইক বিল্ডিং ম্যাটেরিয়াল সলিউশন, ওই মার্কেটটা ভালো ছিল ফরচুনেটলি। সো বিকজ মানুষ তখন যেই মানুষের এক্সপেন্ডিচার বিভিন্ন সেগমেন্ট থাকে না, যে আমি ফরেন ট্যুরে যাব বা আমি এই খাতে কিছু খরচ করব বা সেই খাতে কিছু খরচ করব। তো কোভিডকালীন সময়ে মানুষ অ্যাকচুয়ালি তাদের লাইফ টাইম কোনো রিসোর্স বিল্ড আপে তারা কনসেন্ট্রেট করে, যেহেতু একটা ভয় ভীতি ছিলই। কাজ করেছে এবং আদার্স বিভিন্ন খরচের খাতগুলো বন্ধ হয়ে গিয়েছিল। ওই টাইমে আমাদের বিজনেসটা ভালোই একটা পজিশনে ছিল, অ্যান্ড আমার এন্ড থেকে চেষ্টা ছিল যে মানুষের মধ্যে ওই ট্রাস্ট অ্যান্ড ফেইথটা আরো গ্রো করা, যে আকিজ যে পণ্য যেটা, সেই পণ্যটার সাথে আপনার ফিউচারটা আরো বেশি সিকিউরড। আচ্ছা, বিষয়টা এরকম যে আমি একটা পারচেজ ডিসিশন নিব, ইটস নট লাইক আমি খুব অল্প টাকার একটা ডেইলি কোনো ম্যাটেরিয়ালস সময়ের জন্য। হ্যাঁ, আমাদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের একটা নোশন হচ্ছে যে আমি লাইফ টাইমে হয়তো একবারই কিনি। লাইক হচ্ছে আমি বোর্ড দিয়ে আমি একটা আমার বাসা ইন্টেরিয়র ডিজাইন করব, আমি লাইফে একবারে, এরপরে আমি আবার কবে করব, হয়তো অতদিন আমি বেঁচে থাকবো কিনা সেটা। আমি যেই টাইলস, আমরা আকি সিরামিক্সের অনেক বড় পোর্টফোলিও আমরা বিজনেস করি, সেই টাইলস আমি একবার হয়তো আমার লাইফ টাইমে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো, তারপর আবার টাইলস উঠিয়ে বা আমার নতুন কোনো আমার লাইফে আবার সেই বাড়িতে আর টাইলস হয়তো ব্যবহার করা হয় না। সেম এজ স্যানিটারি ওয়্যার অ্যান্ড বাথওয়্যার অলসো। সো আমাদের মেইন কাজটা থাকে টু মেক দ্যাট বিলিভ, টু মেক দ্য ফেইথ অন দ্য প্রোডাক্ট, যে আমি আমার লাইফ টাইমের জন্য ডিসিশনটা নিচ্ছি, দিস ইজ দ্য রাইট ডিসিশন, দিস ইজ দ্য প্রপার ডিসিশন টু পোর্ট্রে মাই অ্যাসপিরেশন অ্যান্ড মাই ড্রিম। একদমই তাই। এবং এটা তো আসলে বর্তমান সময়ের গল্প শুনছিলাম এবং বিগত ৩-৪ বছরের কথা শুনছিলাম, একেবারে ক্যারিয়ারের প্রথম দিকের একটু গল্পে ফিরবো, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে আসছি। প্রিয় দর্শক, গল্প কথায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম গল্প কথার আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন গোলাম রাব্বানী, ব্র্যান্ড লিড রোজা, আকিজ বোসের গ্রুপ। কথা বলছিলাম তার সাথে, চলে যাচ্ছে আবারও গল্পে। এবং যেই গল্পে ছিলাম, এটা তো আসলে এই বর্তমান সময়ের একটু পরিকল্পনা এবং কাজের যে আপনার বিস্তৃত যেই জায়গাগুলো সেগুলো শুনছিলাম, কিন্তু একটু যদি ক্যারিয়ারের একেবারে শুরুর দিকের গল্পে আমি যেতে চাই, যেখান থেকে আসলে হয়তো স্বপ্নটা শুরু হয়েছিল, সেটা আসলে কোন সময় ছিল, কখন ছিল? আমি বিবিএ করি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। আমার বিবিএটা শেষ হয় 2012-এ। তারপর আমি গ্রামীণ ফোনে এক্সিকিউটিভ হিসেবে কিছুদিন কর্মরত ছিলাম। অতঃপর আমি আবার ট্রাই করি যে একটু এমবিএটা পার্সু করার জন্য। সো আমি আবার ব্র্যাক ইউনিভার্সিটি থেকে এমবিএটা পার্সু করি। আমি একই সাথে নর্থ সাউথ ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যান্ড দেন ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্ট। সো ব্র্যাক ইউনিভার্সিটি থেকে এমবিএ পার্সু করার ঠিক পরপরই আমি জয়েন করি পার্ট এক্সট্রার গ্রুপে অ্যাজ এন ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার, এমটিও যেটাকে বলি। দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অফ মাই ক্যারিয়ার, বিকজ ওই ম্যানেজমেন্ট ট্রেনিং জয়েন করার সাথে সাথেই আমার ওইখানে আমরা একটা টিম ছিলাম 6 জনের ম্যানেজমেন্ট ট্রেনিং। সবাই এখন বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে আছে। আই ক্যান রিকল দেয়ার ফেসেস, উই আর ভেরি ক্লোজ, স্টিল ভেরি ক্লোজ। সো আমরা প্রথমেই যে দায়িত্ব পাই যে বিভিন্ন ধরনের রিস্ট্রাকচারমূলক অর্গানাইজেশনাল চেঞ্জ ম্যানেজমেন্টে বিভিন্ন কাজ করার, যেটা এই লেভেলের কোনো এমপ্লয়ি, জুনিয়র লেভেলের এমপ্লয়িরা স্বভাবত পেয়ে থাকে না। আমরা প্রায় 1 বছর পার্টেক্সের বিভিন্ন ডিপার্টমেন্টে 1 মাস 2 মাস 3 মাস এভাবে করে করে আমরা কাজ করি, এবং প্রত্যেকটা জায়গা থেকে আমরা বিভিন্ন ধরনের রিপোর্টিং এবং ওই জায়গাটার ওই ওয়ার্ক প্রসেসটা, ওইখানে কিভাবে এসওপি ডেভেলপ করা যায়, কি কি প্রবলেমস আছে, কি কি চ্যালেঞ্জ আছে, ওইটা নিয়ে রিকমেন্ডেশন প্রেজেন্ট করা ইন ফ্রন্ট অফ ভাইস চেয়ারম্যান, ইন ফ্রন্ট অফ সিইও। আমরা ছোট বয়সে আমি এই কাজগুলো করি। সো ওইখান থেকে করতে করতে আমার কেরিয়ারে যেটা হয় যে আমি একটা বিজনেসকে অ্যাজ এ হোল টোটালি ম্যানেজ করাটা শিখে যাই। যে আমি হয়তো সেলস মার্কেটিংয়ে কাজ করছি, কিন্তু ফাইন্যান্স কি ভাবছে, ফাইন্যান্সের পার্সপেক্টিভটা আমি বুঝতে পারি। সাপ্লাই চেইনের এখানে রোলটা কি ছিল, সাপ্লাই চেইন কোথায় চ্যালেঞ্জ ফেস করছে,
আমি এটা বুঝতে পারি কাস্টমার সার্ভিসটা কি প্রবলেম ছিল, আমাদের আরো কি করা উচিত। সো ওই যেই ট্রেনিংটা আমাকে অনেক বেশি ইকুইপ করে ফেলে এবং সেখান থেকে আমি পার্টেক্সের সবচেয়ে বড় পোর্টফোলিও পার্টেক্স বোর্ডের ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করি। একটা এক্সটেন্সিভ ট্রেনিং সেশন এবং হচ্ছে যে টাইম আমরা যেটা পাস করি, উই ডিড এ লট অফ ডেভেলপমেন্ট প্রজেক্টস ইন পার্টেক্স স্টার গ্রুপ। তো সেইখান থেকে আমি যখন আকিজে আসি, আকিজ বোর্ডের পোর্টফোলিও দেখার জন্য ইট ওয়াজ ভেরি ইজি ফর মি টু টেক দ্য ইজি চ্যালেঞ্জেসটা ভেরি ইজি ছিল বিকজ মাই অ্যাকশন ওয়াজ ভেরি ডিফাইন্ড হোয়াট আই হ্যাভ টু ডু। সো উই হিট রাইট অন দ্য নেল অ্যান্ড দেন প্রত্যেকটা ক্যাম্পেইন প্রত্যেকটা মুভমেন্টই ভেরি ইফেক্টিভ হয়। সো সেই জায়গা থেকে কেরিয়ার শুরু। তারপরে যেই রোজা, এটা একটু ডিফারেন্ট ছিল বিকজ দিস ওয়াজ ভেরি নিউ ফর মি, বাট ওই যেটা হয় আর কি। সো উই আর ভেরি ফ্যাকচুয়াল অ্যান্ড আমরা ব্র্যান্ডটাকে কিভাবে টেক কেয়ার করতে হবে আমরা এটা আমার ছোটোবেলা থেকে পড়াশোনা করে শিখে আসছি, দেন আমার প্রিভিয়াস অর্গানাইজেশন থেকে। সো প্রোডাক্ট চেঞ্জ হয়েছে, দেন উই জাস্ট ফলো দ্য রুলস, ফলো দ্য বেসিক্স, অ্যান্ড দেন রোজা অলসো ডিড দ্য গুড ইন দ্য মার্কেট। বাহ, চমৎকার। এবং আমি আসলে স্বপ্নের কথাটা কেন জিজ্ঞেস করছিলাম, কারণ আমাদের প্রত্যেকেরই তো ছোটবেলায় অনেক কিছু হবার স্বপ্ন থাকে, বয়সের সাথে সাথে সেগুলো আসলে পরিবর্তন হতে থাকে। যখন ছোটবেলায় স্কুলে কলেজে বা ভার্সিটিতে আপনি পড়েছেন, তখন আসলে যেই পজিশনে এখন আছেন সেখানে আসবার কি কখনো ভাবনা ছিল বা স্বপ্ন ছিল? আপনি কি হতে চেয়েছিলেন? রাইট নাও আমি তো আমি ঢাকা কমার্স কলেজ স্টুডেন্ট ছিলাম। সো সেখান থেকে ওয়ান্স আপন এ টাইম আই হ্যাড এ উইশ টু বি এ সিএ প্রফেশনাল। আচ্ছা, আমি ফাইন্যান্স, অ্যাকাউন্টিংস বা নাম্বারস এই জনরাগুলো হয়তো খুব বেশি আমাকে টানতো, বাট আই ওয়াজ নট দ্যাট টাইপ অফ গাই। হয়তো ফ্যামিলির কারো স্বপ্ন অথবা ফ্রেন্ডদের স্বপ্নকে আমি স্বপ্ন মনে করেছিলাম। আচ্ছা। সো আমি আসলে সেই যেই সিএ অথবা ফিনান্সিয়াল যেই লাইন অথবা ব্যাংকার, এই জায়গাগুলোতে আমরা যেতে পারিনি। আমি শেষমেশ আমার পক্ষে যাওয়াটা সম্ভব হয়নি। বাট আফটার দ্যাট ওয়েন আই ডিড মাই MBA উইথ আ ফুললি মেজর ইন মার্কেটিং ফ্রম ব্র্যাক ইউনিভার্সিটি, ওইখান থেকে আমার মার্কেটিংয়ের প্রতি একটা ভালোবাসা ক্রিয়েট করে। অ্যান্ড দেন দেয়ার আর বিউটিফুল ফ্যাকাল্টিস ইন ব্র্যাক ইউনিভার্সিটি, যাদের জন্য হয়তো আমি আরও স্বপ্ন দেখাটা অনেক বড় করে শিখেছি। সো আফটার দ্যাট হোয়াট আই ক্যান সে যে আফটার এ রিগোরাস স্টাডি সেশন, বিজনেস স্টাডি সেশন ইন ব্র্যাক ইউনিভার্সিটি, আমার কাছে আসলে সেইভাবে কোনো কিছুই আর টাফ লাগে নাই। যেটা হয়েছে যে চ্যালেঞ্জ আসছে, সেই চ্যালেঞ্জগুলা জাস্ট আমরা বেসিক্সটা ফলো করে উই জাস্ট ওভারকাম দ্য চ্যালেঞ্জেস, দেন চ্যালেঞ্জটাও একসময় ইজি হয়ে গিয়েছে। সো স্বপ্ন ছিল অ্যাকচুয়ালি অন্য কিছু হব, কিন্তু তারপরে হয়তো ব্র্যান্ড প্রফেশনাল, মার্কেটিং প্রফেশনাল হয়ে গেলাম আর কি। এবং যেটা আপনি বলছিলেন যে আসলে ব্র্যান্ড লিড দিতে গেলে কি কি কোয়ালিটি লাগে, কিছু পাথ তো অবশ্যই ফলো করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত শুনবো। তবে আবারও একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে আসছি। প্রিয় দর্শক, গল্প কথায় নিচ্ছি আবারও একটা বিরতি, ফিরছি এক্ষুনি। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম গল্প কথার আজকের পর্বের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন গোলাম রাব্বানি। কথা বলছিলাম তার সাথে, চলে যাচ্ছে আবারও গল্পে। এবং যেই গল্পে ছিলাম, আমি বিরতির আগে বলছিলাম যে আসলে ব্র্যান্ড লিড হিসেবে কাজ করতে গেলে অবশ্যই একটা দক্ষ টিম নিয়ে কাজ করতে হয় এবং তাদেরকে লিড করতে হয়। তো সেক্ষেত্রে কি কি কোয়ালিটি মেনটেন করতে হয়, সেটা একজন টিম লিডারের জন্য যদি জানতে চাই, বা আপনার টিমে যারা যারা আছেন তাদের ক্ষেত্রে যদি জানতে চাই। বেসিক্যালি brand marketing is kind of an innovative profession and very creative and very versatile because you don't have any day-to-day activities to do, because আগামী ক্যাম্পেইনসে বা আগামী এক মাস আমি কি করব ওটা আমি এখন জানি না, ওটা আমার প্ল্যানের উপর ডিপেন্ড করবে। হয়তো এই একটা ক্যাম্পেইন আমি এক ধরনের করছি, আর একটা ক্যাম্পেইন টোটালি ডিফারেন্ট। হয়তো কোনো একটা ক্যাম্পেইন আমি ঢাকা শহরের মধ্যে করছি, কোনো একটা ক্যাম্পেইন আবার হয়তো একটা রুরাল এলাকায় করতে হচ্ছে। সো ইট ইজ ভেরি ভার্সেটাইল প্রফেশন। অ্যান্ড আমি যেটা অলওয়েজ বলি যে দ্য কোর জবে ব্র্যান্ড ম্যানেজার ইজ টু কানেক্টিং দ্য ডটস। আচ্ছা, কানেক্টিং দ্য ডটস ইন এ সেন্স যে আমি তো একা কাজ করি না, আমার হয়তো 5টা এজেন্সি বিভিন্ন ধরনের কাজ করে। লাইক হচ্ছে যে আমার একটা ক্রিয়েটিভ এজেন্সি থাকে, আমার একটা মিডিয়া বাইং এজেন্সিস আছে, আমার হয়তো কিছু অ্যাসেট ডেভেলপমেন্ট এজেন্সিস থাকে। সো
এই এজেন্সিসগুলোর মধ্যে আমি ডট কানেকশন, তারপরে আরেকটা এজেন্সি যেমন অ্যাক্টিভেশন, আমরা যখন প্রোগ্রাম করি বিভিন্ন বাংলাদেশে হয়তো বড় বড় প্রোগ্রাম করি, হয়তো বিভিন্ন মিট করি, তখন আমার এই কানেকশনস, হয়তো আমি মাঝে মাঝে এই সব কিছুই করি না, বাট কিছু ফরেন ট্যুর অ্যারেঞ্জ করি, তখন আমার হচ্ছে ট্রাভেল এজেন্টদের সাথে। সো আই am the person to connect all the dots for a smooth work flow. সো আমি যেই প্ল্যানটা করেছি সেই প্ল্যানটা আমি 3-4টা সোর্সের সাথে কানেক্ট করে যখন আমরা একটা ক্যাম্পেইন করি, কোনো লঞ্চিং ক্যাম্পেইন হোক, ব্র্যান্ড লঞ্চিং হোক অথবা প্রোডাক্ট লঞ্চিং হোক, দেখা যায় মিনিমাম 10টা পার্টির সাথে আমরা কন্টিনিউয়াস কানেক্টেড থাকা লাগে। সো অল দ্য ক্রিয়েটিভস এক জায়গা থেকে ক্রিয়েটিভ আসে, সেই ক্রিয়েটিভটা আবার মিডিয়া বাইং এজেন্সি পারচেস করে, সেটা আবার অন এয়ার হচ্ছে কিনা ঠিক মতো, ওইটা আবার অ্যাক্টিভেশন ফিল্ডে ঠিক মতো কাজ করছে কিনা, আমার অ্যাক্টিভেশন টিম কাজ করছে কিনা, ব্র্যান্ড প্রমোটার্সরা ঠিক মতো কাজ করছে কিনা, এই সব কিছু আবার আমার একটা মাথাতে এটা কন্ট্রোল করা লাগে। সো ব্র্যান্ড ম্যানেজার ইজ দ্য কাইন্ড অফ প্রসেসর, সো হি প্রসেসেস অল দ্য জব। সো এই কোয়ালিটিটা আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড অলসো দ্য ক্রিয়েটিভিটি, অলসো দ্য ইনোভেটিভ অ্যাঙ্গেল আপনার চিন্তা ভাবনা এবং কাজের মধ্যে থাকতে হবে। এবং যতটা ক্রিয়েটিভিটি ইনোভেটিভ থাকে আসলে ততটাই খুব সহজে মনে হয় ব্র্যান্ডিং এর মধ্য দিয়ে কাস্টমারদের কাছে চলে যাওয়া যায়। ব্র্যান্ডিং ইজ কাইন্ড অফ আপনার অফার্স অ্যান্ড সার্ভিসকে মানুষের কাছে ভালো লাগাইতে হবে। সো গতানুগতিক কোনো ইস্যু দিয়ে বা অলরেডি মানুষজন করে ফেলছে, দেখে ফেলছে, এই জিনিস দিয়ে তো ইউ ক্যান গেট ইন দ্য মাইন্ড অফ দ্য কনজিউমার। সো you have to do something different or something very close to that consumer's preference. So উনি তখন অতি সহজেই আপনাকে তার মনের মধ্যে নিয়ে নেবে, যখন মনের মধ্যে নিয়ে নেবে তখনই আপনার যে প্রোডাক্টটা পারচেজ করতে যাবে। এবং সেক্ষেত্রে তো এটা বলতে হবে যে এখনকার সময়ে এইটা আরো বেশি টাফ একটা জব, কেননা ডিজিটাল প্ল্যাটফর্মে আসলে আমরা পুরোপুরি ডিপেন্ডেন্ট, একদমই সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা প্রোডাক্ট দেখছি, অনলাইনে কিনছি, বা একটা কম্পিটিশনের টাইমটাও কিন্তু আমরা সব কিছুই জানতে পারছি যে কোনটা বেটার, কোনটার প্রাইস কেমন। এই টাইমটায় আসলে আপনাদের স্ট্র্যাটেজি কি থাকে? এই টাইমটায় আরো বেশি টাফ হয়ে গিয়েছে। একটা সময় ছিল মানুষ আসতো, আমার স্টোরে আসতো, সে আমার প্রোডাক্টের উপর টাইম দিত। এখন দে আর ভেরি বিজি, সো কারো এত টাইম নাই যে আপনার উপরে এত টাইম দেওয়া। সো আমার কাজ হচ্ছে যে এমন কিছু করা, এখন যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মের যুগে আমি যেই রোজা নিয়ে কাজ করি, সেই রোজা মোস্টলি আমি এক্সপ্লেন করি হচ্ছে ডিজিটালে। সো টু ক্রিয়েট দ্য বিউটিফুল ক্রিয়েটিভস, লাইক আই অলওয়েজ সে দ্যাট উই as a building material company, we sell aspiration, we never sell the products. So from products to digital media, আমরা এটাকে একটা ভার্চুয়াল প্রোডাক্ট, দেয়ার ইজ নো এক্সিস্টেন্স। আমি একটা প্রোডাক্টের 3D, সেই 3D প্রোডাক্টটাকে আমি এমনভাবে একটা অ্যাম্বিয়েন্সে ওইটাকে সাজাচ্ছি এবং কিছু ভিডিও মেক করছি যে মানুষ দেখে মনে করছে যে আমার তো ওয়াশরুমটা এরকম হইতে পারতো, বা আমার তো হ্যান্ড ওয়াশিং কর্নারটা এরকম হইতে পারতো, আমি তো এরকমই কিছু চাচ্ছি। সো ওই ফিলিংসটা ক্রিয়েট করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন আমি আগেও বলেছি যে ক্রিয়েটিভ অ্যান্ড হচ্ছে সফিস্টিকেশনটা, ক্রিয়েটিভ প্রিমিয়ামনেসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ওইটার জন্য আবার যা যা করা দরকার আমাদের তাতেই করতে হয় আর কি। সো দিস ইজ দ্য সেটা থাকবেই আসলে। এবং অনেক তো কাজের গল্প শুনছিলাম, কাজ ছাড়া আসলে আপনি কি করতে ভালোবাসেন, একটু সেই গল্প শুনি। অন্যান্য সময় কি করা হয়? খুব ব্যস্ত সময় তো অবশ্যই কাটান, তারপরেও নিজের জন্য কি সময় বের করতে পারেন? এখন সেভাবে বের করা হয় না, বাট আমি যখন ইউনিভার্সিটি লাইফে ছিলাম, আই ইউজ টু প্লে গিটার অ্যান্ড সাম মিউজিকস। আমাকে যারা আমার ভার্সিটি ফ্রেন্ডসরা চিনে, দে নো মি। এন্ড দেন আফসোস হয় না? এখন হয়, বাট সবকিছু তো হয়ে ওঠে না। ওই যে বললাম যে হওয়ার ইচ্ছা ছিল অ্যাকাউন্ট প্রফেশনালস, হয়ে গিয়েছি ব্র্যান্ড ম্যানেজার। সো কিন্তু দুটো তো পাশাপাশিও করা যায়, আপনি তো মিউজিকটাও চাইলে ক্যারি করতে পারতেন। হয়তো এখন আর হচ্ছে না, এখন অনেক বিজি হয়ে গিয়েছি, তারপর সেই বয়সটাও নাই, সবকিছু মিলে মিউজিকটা আর সেভাবে করা হয় না আর কি। সো হোয়াট এভার আই মিস দ্যাট টাইম, বিকজ উই হ্যাড এ হিউজ গ্রুপ যারা নর্থ সাউথ ইউনিভার্সিটি সম্পর্কে জানে। This is beautiful universities, beautiful galleries. We used to play day and night. Activities থাকে তাদের। So I miss that time, and also the wish to be a musician, but yet it's life.
কিন্তু আসলে থাকে না, কোনো স্বপ্নই কখনো কোনো ছোট হয় না, সব স্বপ্নই বড়, এবং স্বপ্নই তো আমাদেরকে বাঁচিয়ে রাখে। কোনো না কোনোভাবে নিশ্চয়ই সেই স্বপ্নটাও পূরণ হয়ে যাবে, সেই প্রত্যাশা রাখতেই পারি যে ভবিষ্যতে একটা সময় যদি আপনার মনে হয় আবারও মিউজিক ইন্ডাস্ট্রিতে ব্যাক করবেন, সেটাও আপনি করতে পারেন। বা মনে হয় যদি আপনার সন্তানের মধ্য দিয়ে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে চান, সেটাও করতে পারেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকছে। ভীষণ ভালো লাগলো গল্প করে, এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি গল্প কথায় আসবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি গল্প কথা থেকে। আবারও ফিরে আসবো নতুন পর্ব নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।